হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব পটল আলু দিয়ে তৈরি করে নেওয়া কাতলা মাছের এক অনবদ্য রেসিপি। হয়তো আপনারা সকলেই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন পটলটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি স্লাইস করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 টেবিল স্পুনের মতন আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এবং একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। আমি এখানে 4টে কাতলা মাছ নিয়েছি এবং তাতে খুব ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন মাছগুলো ভাজার জন্য আমি একটা কড়াতে নিয়ে নিয়েছি 50 গ্রামের মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে। যদি আমরা হাই ফ্লেমে মাছটা ভাজি তাহলে ওপর থেকে মাছটা খুব তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে একটা কাঁচা ভাব থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে সমস্ত মাছগুলো ভেজে নিয়ে আমি একটা আলাদা পাত্রে মাছটাকে তুলে রাখবো। এখন কড়া থেকে কিছুটা পরিমাণ তেল তুলে নিয়ে বাকি তেলে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতো নুন এবং 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো। আলুটা মোটামুটি যখন আমার ভাজা হয়ে যাবে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখবো এবং বাকি যে তেল পড়ে আছে তাতে আমি পটলগুলো দিয়ে দেবো এবং পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলো একটা পাত্রে তুলে রাখছি। নেক্সট একটা কড়াতে আমি মাছ ভাজার যে তেলটুকু তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল রয়েছে। ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং কিছু গোটা গরম মশলা। কয়েক সেকেন্ডের জন্য কড়াতে এগুলিকে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি যখন 80% মতন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। প্রায় 5 মিনিটের মতন কড়াতে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা টমেটো পিউরি। টমেটো পিউরিটা দেওয়ার পর আরও 5 মিনিটের মতন কড়াতে আমি এগুলিকে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং 1 টেবিল স্পুনের মতন কাশ্মীরি রেড মির্চ পাউডার। সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 10 মিনিটের মতন সময় ধরে লো ফ্লেমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন সুন্দরভাবে তেল ছেড়ে আসবে তখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য আলু এবং মশলাটাকে আমি একসাথে কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আলু এবং মশলাটা খুব ভালো করে এখন কষানো হয়ে গেছে এবং আলুও প্রায় 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটল আর আলুটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আমি পটল আর আলুটাকে ভালো করে প্রপারলি সেদ্ধ করে নেব। এরপর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 বাটির মতন জল। জলটা আপনারা একটু বুঝেই দেবেন। আমি এখানে ঝোলটা খুব একটা পাতলা করছি না, ঝোলটা একটু গাঢ় গাঢ়ই রাখবো, তাই 2 বাটির মতন জলের ব্যবহার করেছি।
ফাইনালি এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আরও 5 মিনিটের মতন আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো ফুটিয়ে ফাইনালি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করার পর 10 মিনিটের জন্য এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করে নেব। গরমকালে পটল আলু দিয়ে তৈরি করা এই কাতলা মাছের ঝোল আমার খুবই প্রিয়। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ শেয়ার লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।